তোমরা এটা খুব ভালো করেই জানো যে একটা সুইপারের চাকরি করতে গেলেও মিনিমাম মানে 8 পাস হতে হয়। একটা সুইপারের চাকরি করতে গেলেও মিনিমাম 8 পাস হতে হয়। অথচ আমাদের রাজ্যটাকে কেমন পরিচালিত হচ্ছে বলো তো? আমাদের রাজ্যে যে 8 পাস তাকে গার্ড দিচ্ছে আইপিএস অফিসার, ইউপিএসসি পরীক্ষা দিয়ে পাস করে তাকে গার্ড দিচ্ছে আইপিএস অফিসার। আর যে 8 পাস সে কি করছে? বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ারদের পরিচালনা করছে। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের অবস্থা। তো দেখো, আমরা যেমন কোনো পরীক্ষা না দিয়ে, কোনো যোগ্যতা অর্জন না করিয়ে কোনো পদ পায় না, তাহলে নেতা মন্ত্রীরা কেন মূর্খ হয়েও অশিক্ষিত হয়েও তারা পদ পেয়ে যাবে, এমএলএ এমপিতে দাঁড়িয়ে যাবে? তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই এই জনমত তৈরি করুন যে এমএলএ পদ, এমপি পদ, মেম্বার অফ পার্লামেন্টে এমপি পদ, এমএলএ পদ, মেম্বার পদ, সেটা চেয়ারম্যান নির্বাচন হোক, সেটা আপনার বিধানসভা জেলা পরিষদের নির্বাচন হোক, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হোক, যে কোনো নির্বাচনে যে কোনো পদের জন্য মোটামুটি এমপি হতে গেলে তাকে কম করে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, এমএলএ হতে গেলে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে তাকে, এবং কাউকে মেম্বার হতে গেলেও তাকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। জেলা পরিষদের সভাপতি হতে গেলে তাকে ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে। তা না হলে এই যে বললাম অশিক্ষার আলো, আমরা ওখান থেকেই তো আলোকিত হয়ে সারা রাজ্য সারা দেশে ছড়িয়ে পড়ে। তো আসছে অন্ধকার, তাহলে কী করে আলো পাবো? অবশ্য মতামত জানাবেন। কোয়ালিফিকেশান তো হওয়া উচিত, আমার তো হিসাবে কাট অফ হওয়া উচিত। আপনারা যে দেখলাম অনেকে বলছেন যে কাট অফ করা উচিত, কম্পিটিশন নিয়ে আসতে হবে এদের মধ্যেও কম্পিটিশন নিয়ে আসতে হবে, নাহলে হবে না। আর যে যে বিষয়ে যোগ্য সে সেই পদই পাবে। একজন এমএলএ বা একজন এমপি মনে করুন বাংলা নিয়ে পড়াশোনা করেছে, তাকে ইকোনমিক্স এর তাকে অর্থমন্ত্রী বানিয়ে দিলাম। যে শিল্প ইন্ডাস্ট্রি নিয়ে বিভিন্ন কিছু নিয়ে পড়াশোনা করবে তাকে নিশ্চয়ই শিল্পমন্ত্রী দিতে হবে। তা না করে আমরা যে কিছু জানে না, কিছু বোঝে না, তাকে আমরা মন্ত্রী দিয়ে দিই। যে নাটক করে তাকে আমরা কি বানিয়ে দিই? তাকে শিক্ষামন্ত্রী বানিয়ে দিই। যে কিছু জানেই না তাকে আমরা শিল্পমন্ত্রী বানিয়ে দিই। যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছে তাকেই নয় আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বা এই ধরনের পদ দেবো। তো যে ধরনের যা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে তাকে সেই পদ দিতে হবে। জনগণ জাগো। আর না হলে পরে এই অন্যান্য বিশ্বের থেকে কত বছর পিছিয়ে আছে, আরও কয়েকশো বছর পিছিয়ে যাবে।